আজকে বাসায় মেহমান আসছে, তাদের জন্য আয়োজন করা হয়েছিল। কী কী রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করা। তো প্রথমে আমি রোস্টের জন্য মাংসগুলো পিস পিস করে কেটে নেব। কেটে নেওয়ার পরে মাংসগুলো আমি ধুয়ে একটা জায়গার ভিতরে রেখে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেবো লবণ, দিয়ে আমি এগুলো ভালোভাবে মেখে নেব। কিছুক্ষণ রাখার পর আমি একটা কড়াইতে এগুলো ভালোভাবে ভেজে নেব। তো ভাজার পরে এগুলো আমি নামিয়ে একটা কড়াইতে তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তখন কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দিলাম দুধ। কারোর কাছে দই থাকলে দই দিতে পারেন, আমার কাছে দুধটা ছিল তার জন্য আমি দুধ দিয়ে দিলাম। কিছুটা দিয়ে দিলাম লেবুর রস দিয়ে তারপর দিয়ে দিলাম কিছুটা লবণ, দিয়ে আমি এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ভাজা মাংসগুলোর ভিতরে দিয়ে দেবো। ভাজা মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে কিছুক্ষণ আমি রেখে দেবো। তো কিছুক্ষণ পর আমি ওগুলো একটু নেড়ে দেবো যাতে নিচে দিয়ে না লেগে যায়। তারপর দেখুন কি সুন্দর রোস্ট হয়ে গেছে আমাদের। তারপর এখানে আমি নিয়ে নিলাম গরুর মাংসের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, যে যতটুকু জাল খান তার অনুযায়ী দিবেন, দিয়ে দিলাম লবণ। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, বিভিন্ন ধরনের মশলা গুঁড়া, পেঁয়াজ কুচি, বোম্বাই মরিচ দিয়ে আমি এগুলো ভালোভাবে মেখে নেব। তো মেখে নেওয়ার পরে দেখুন আমার মাখা শেষ হয়ে গেছে। এবার এটা আমি বসিয়ে দিলাম। মাটির চুলা রান্নার অনেক স্বাদ। তো আমি দেখুন পানি দিলে কোনো রকম মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। আমি পানির ভিতরে এগুলো কষানোর চেষ্টা করব। তো অনেকক্ষণ কষানোর পর আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আমি এগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবো। তো রাখার পরে আমি আর একটু পানি দিয়ে ভিতরে দিয়ে দিলাম ছিমের বীজ। তারাই বলছে যে তাদের নাকি ছিমের বিচি দিয়ে খেতে মন চায়, তার জন্য ছিমের বিচি দিয়ে রান্না করলাম। তো কিছুক্ষণ এভাবে নেড়েছে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। রাখার পরে আমি কিছুক্ষণ পরে একটু পানি দিয়ে দেবো। তো এখানে আমি সবজির জন্য সবজিগুলো কেটে নেবো, পেঁপে কেটে নেবো। আমার বাচ্চা আমাকে জিজ্ঞাসা করতেছে আমি কী রান্না করতেছো, আমার সাথে কিছুক্ষণ শয়তানি করে চলে গেলো। তো এখানে আমি আলু কুচিয়ে নিলাম, পেঁপে কুচিয়ে নিয়ে তো আমি একটা কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম বোম্বা মরিচ। তো আমি পেঁয়াজগুলো লালচে হয়ে আসার পর এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো তো হয়ে আসলে আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো। তো সবজির ভিতরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। তো নেড়ে ছেড়ে নেওয়ার পরে দেখো এখানে একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। এখানে আবার ফোড়ানোর জন্য পেঁয়াজ কুচি, বোম্বাই মরিচ, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে আমি চালগুলো দিয়ে দিলাম। তো এই চালগুলো আমি কিছুক্ষণ তেলের উপরে ভাজতে থাকবো, বারবার নেড়ে দেবো যাতে নিচে না লাগে যায়। মেহমান আসলে বাসায় আমাদের নিজের কাছে অনেক আনন্দ লাগে। তো এর ভিতরে আমি দিয়ে দিলাম গরম পানি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কিছুটা দুধ দেওয়ার পরে এগুলো ভালোভাবে নাড়তে হয়, নাহলে লেগে যায়। দুধ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এখানে আমি মাছ ভুনা করবো, তার জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে এর ভিতরে বোম্বাই মরিচ দিয়ে পানি দিয়ে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো শেষ তো আমি পানি দিয়ে দেবো। এবার তো এগুলো কাতল মাছ ছিল, কাতল মাছগুলো আমি দিয়ে দেবো। তো একটু করে মাছগুলো আমি দিয়ে দিতেছি। দেখুন অনেকটা সুন্দর দেখা যাচ্ছে কালারটা। তো এখানে আমি এগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর আমি একটু পানি অ্যাড করে নিলাম। তো পানিটা টেনে গেলে আমার মাছ রান্না করা শেষ, মাছটাকে নামিয়ে নিলাম। তো আজকের আয়োজন কী ছিল? আজকের আয়োজন ছিল গরুর মাংস, সবজি, মাংস ছিল, কাতল মাছ ছিল, মুরগির রোস্ট ছিল। তো আজকে মেহমানদের জন্য এই আয়োজন ছিল আমাদের। কেমন লাগে